ওকে, ফাইনালি মুক্তি পেল সেই সিনেমার ট্রেইলার, যেই সিনেমার জন্য কোটি কোটি দর্শক খাওয়া দাওয়া বাদ দিয়ে ওয়েট করছিল। তেরা কথা তো ভালোই বলিস। আরে সাসা, একটা কথা বলে এই কথা তুমি কবে বললে? ইয়েস গাইস, আই এম টকিং অ্যাবাউট তসনস, যেটা এবার ঈদে মুক্তি পেতে চলেছে। আর এই সিনেমাতে মেইন লিডে কে রয়েছে জানেন? গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, অ্যান্ড হি ইজ number 1 Munna Khan. And now I am gonna reacting this trailer. Action! Okay. রাজ্য সিংহাসন কোনো কিছু না থাকলে মনের রাজ্যে আমি সম্রাট আকবর। আচ্ছা, বাপরে ডায়লগ জোস। নাম আমার বাদশাহ। বাদশাহ। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না? ববি ম্যাম, সত্যি বলবো ববি ম্যামকে কিন্তু ভালোই লাগে। শাকিব খানের কয়েকটা সিনেমাতে কাজ করেছে, আমি দেখেছি। মাটিতে দাঁড়িয়ে কোনোদিনও আকাশের চাঁদ ধরা যায় না। তুই জানিস আমি কে? আমি মনে করি জনগণই সকল ক্ষমতার উৎস। এই বড় লোকের বেটি, রাস্তায় কেউ আছে কিনা সেটা দেখে গাড়ি চালাতে হয়। মুখ সামলে কথা বল ছোট লোকের বাচ্চা। এটা মিশা সওদাগর, আমি শিওর। শয়তান শয়তানকে চেনে, শুয়োর চেনে কচু, যাহাদের খালাসি চিনে ইলিশ মাছ। আচ্ছা, একটা কথা বলি, কেন জানি বর্তমান সময়টাতে রাসেল মিয়ার সিনেমা হোক, হিরো আলমের সিনেমা হোক, বা যে কোনো বস্তাপচা সিনেমা হোক না কেন, মিশা সওদাগর থাকবেই থাকবে। এমন কেন ভাই? মানে এমন না যে সব সিনেমায় বস্তাপচা হয়, মানে প্রত্যেকটা সিনেমাতেই তাকে দেখা যায়, তো তাই বললাম। ওকে, এই বাদশাহ যা বলেছে তাই ওকে করতে হবে। আমার যে গ্যারেজটাও ভেঙে তছনছ করে দিয়েছে, ওই গ্যারেজটা ওকেই নিজের হাতে এই গ্যারেজটা এত ফেক মনে হচ্ছে। এই খবরদার! এটা বিবি চৌধুরীর পার্টি অফিস না, থানা। মিস্টার মুসা, বাবারও বাবা আছে। ওই, তুই ভালো একটা সিনেমার গল্প বলেছিস তো। আমার আর নিঝুমের প্রেমের গল্পটা সিনেমার গল্পের মতো। আপনি ওর সাথে আমার মোবাইলে রাখা সেলফিগুলো দেখলে অবশ্যই বিশ্বাস করবেন স্যার। বল, তুই আর কি কি করেছিস আমার সাথে? বল বল কি কি করেছিস? বন্ধ করে এই রাজনীতি। ওসমান শিকদার, চিৎকার করবি না বিবি চৌধুরী। তোর এই পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমি বাদশাহ একাই যথেষ্ট। আচ্ছা ওয়েট, এখানে তার ডায়লগ ডেলিভারি মানে লিপসিং হয়তো হয়নি ডায়লগের সঙ্গে। তোর এই পাপের সাম্রাজ্য এখানে মেলেনি। ধ্বংস করার জন্য আমি বাদশাহ একাই যথেষ্ট। মেরে ফেলবো, বিবি চৌধুরীকে মেরে ফেলবো। এই আল্লু অর্জুন, বাংলাদেশের আল্লু অর্জুন। ওয়েট, পুরাই আল্লু অর্জুন। আল্লু অর্জুনের একটা সিনেমা আছে না, আল্লাহ ভাইকুন্ঠা পুরামুলো, সেই সিনেমাতে একটা ফাইট সিকোয়েন্স আছে না, আমি এডিটিংয়ে ওইটা অ্যাড করে দেবো, আপনারা দেখতে পাবেন। একেবারে আল্লু অর্জুন। হাই হাই, এত প্রতিভা ভাই আপনার মধ্যে, এত প্রতিভা। সাইলেন্স। তোকে বিয়ে করে আর এই বিবি চৌধুরীর মেয়ের জামাই হয়ে তোদেরকে দেখাবো। দেখান, কোনো সমস্যা নেই। উফ, কি ছিল এটা? না মানে জিজ্ঞেস করছি, কি ছিল এটা? সত্যি বলতে 2026 সালে এসে এই ধরনের সিনেমা, এটা না মেনে নিতে পারছি না। এমন সিনেমার কনসেপ্ট 2000 থেকে 2010 সালের মধ্যে অনেক চলতো। এমন অনেক সিনেমাই আমরা দেখেছি যে শাকিব খান কোনো গ্যারেজের মেকানিক থাকে, বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে সেটা ভেঙে দেয়, পরবর্তীতে সেই গ্যারেজের মেকানিক বা নায়ক বড় লোকের বিগড়ে যাওয়া সেই মেয়েটাকে বিয়ে করে শিক্ষা দেয়, আর অ্যাট দি এন্ড বড় লোকের সেই বিগড়ে যাওয়া মেয়েটা তার ভুল বুঝতে পারে, আর সিনেমা দি এন্ড হয়ে যায়। তুই ভালো একটা সিনেমার গল্প বলেছিস তো।
সেম একই প্যাটার্ন আপনি যদি 2026 সালে এসেও অ্যাপ্লাই করেন তাহলে তো অডিয়েন্স এটা মেনে নেবে না, তাই না? দেখুন, আমি এমন বলছি না যে গল্প খারাপ, গল্প ভালো আছে, কিন্তু বুঝতে হবে এখন ম্যাক্সিমাম অডিয়েন্স জেনজি। আর আপনার কি মনে হয় এই জেনজি জেনারেশনের অডিয়েন্স এই টাইপের গল্প দেখবে? যেখানে এবার ঈদে আসছে রকস্টারের মতো ইন্ডাস্ট্রি চেঞ্জিং সিনেমা, সেখানে এই রকম সিনেমা দেখে সত্যি খারাপ লাগলো। আচ্ছা, এবার অ্যাক্টরস এবং কাস্টিং নিয়ে একটু কথা বলা যাক। এখানে মুন্না খানের পাশাপাশি দেখা যাবে ববি হক, দীপা খন্দকার ম্যাম, মিশা সওদাগর এবং শিবা শানু সহ অনেকেই। এখানে মুন্না খানের অ্যাক্টিং দেখে আমি অবাক, শকড এবং হতবাক। মানে ভাই, ডায়লগ ডেলিভারির সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজের কোনো মিল নেই। দেখুন, একজন অভিনেতা হওয়ার জন্য আপনি দেখতে কেমন, আপনার বডি কেমন, এটা কোনো বিষয় না। আপনি অভিনয়টা কেমন করতে পারেন সেটাই সব থেকে বড় বিষয়, যেটা আপাতত ট্রেইলার দেখে মুন্না খানের মধ্যে অনেক মিসিং লেগেছে। আর মুন্না খান মেইন লিডের পাশাপাশি এই সিনেমা প্রডিউসও করছে। তবে আমার কি মনে হয় জানেন, সব থেকে ভালো হতো যদি মুন্না খান অন্য কোনো নায়ক নিয়ে সিনেমাটা বানাতেন। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আচ্ছা, আমি মনে হয় বেশি বলে ফেললাম। ওকে। আর পরিচালক বদিউল আলম খোকন স্যার, তিনি অনেক ভালো মানের একজন ডিরেক্টর, কিন্তু সমস্যা হচ্ছে তিনি এই ধরনের প্যাটার্ন থেকে বের হয়ে আসতে পারছেন না। যেই ধরনের প্যাটার্ন 2015 সালের দিকেই হয়তো শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, এই ট্রেইলারের কিছু কিছু ভিজুয়াল আর সিনেমাটোগ্রাফি অনেক ভালো ছিল। তবে এখানে কিছু সেটআপ এত ফেক লাগছিল, কি বলবো। আচ্ছা, আরেকটা কথা, যারা ফ্যামিলি অডিয়েন্স আছে বা যারা এই রকম পারিবারিক গল্প পছন্দ করেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে। কিন্তু ওই যে বললাম, এখন ম্যাক্সিমাম অডিয়েন্স জেনজি জেনারেশনের। তবুও দেখা যাক কি হয়। আর কিছু তো গাইজ, আপনি কি মুন্না খানের তসনসের ট্রেইলার দেখেছেন? আর আপনি কি এই সিনেমার জন্য এক্সাইটেড? আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।